দেখো আজকে জামাই ষষ্ঠী, খাসির মাংসের দোকানে গিয়ে লাইন তো দিতেই হবে, তা না হলে নিরীহ জামাইগুলিরা হবে না আত্মসন্তুষ্ট। তবে শাশুড়িগুলিরা অগ্নি পরীক্ষা, এই ব্যবসা গরমেও রান্না করতে হবে এক গুষ্টি। যাই হোক, আজ ভোর ভোর হাগামতা বাদ দিয়ে লাইনে দাঁড়িয়ে অবশেষে মাটনটা কেনা হলো। তারপর কয়েকটা মাছ নিয়ে মিষ্টির দোকানে গিয়ে দেখি ষষ্ঠীর প্রভাব সমানভাবে এখানেও পড়েছে। আর জামাই ষষ্ঠী উপলক্ষে মটন বিরিয়ানি করো। এত কিছু খেতে চাইলে একটা শ্বশুরবাড়ি তো জোগাড় করতে পারো। আর আজ বিরিয়ানিটা কিন্তু মা নয়, ছোট দিয়ে রান্না করো। তবে মাংসটা ম্যারিনেট করার দায়িত্ব বুঝতেই পারিনি যে আমার ঘরে পড়বে। কি দেখে লোভ লাগছে নিশ্চয়ই। তোমাদের কি মনে হয় কচুরি ম্যান কি কোনোদিনও বিরিয়ানি ম্যান হতে পারবে? দোকান খুলতে আজ একটু দেরি আগেই হয়ে গেছিল, তাই ভাবলাম জলখাবারে বানানো এই লোভনীয় ডিম তরকা আর হাত রুটিটা খেয়েই তারপর দোকানে যাই। কিরে কেমন হয়েছে? আমি রান্না করেছি। লোভ সামলাতে না পেরে প্লেট হাতে মার কাছে গেলাম চলে। না মানে জামাইবাবু আসার আগে কি খেতে বসা যায়? একটু টেস্ট করবো বলে। আহা, বাইরের বিরিয়ানির থেকে হাজার গুণে ভালো। কিছুক্ষণ স্যালাড খেতে খেতে ওয়েট করেছিলাম, কিন্তু অবশেষে বিরিয়ানির লোভে আমার ধৈর্যের বাতটা ভেঙেই গেল। আর সাথে সাথেই চোখের সামনে এরকম এক থালা বিরিয়ানি চলে এলো। আচ্ছা, বাইরের কেনা বিরিয়ানির থেকে বাড়িতে বানানো বিরিয়ানি কি তোমরাও আমার মতো বেশি ভালো খাও? তাহলে কমেন্টে বলো। আর আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কারা কারা এবার নতুন জামাই হয়েছে, কি জামাইরা সব হাত তোলো। আচ্ছা, আজকের মতো যাই শান্তিতে বিরিয়ানিটা খাই। বাই।